আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন তথ্য বাংলা। একটি আকাশী রঙের ঘড়ি, যেটি হয়ে উঠল একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। চলন্ত অবস্থায় খুব কাছ থেকে গুলি করে ওসমান হাদিকে হত্যার ঘটনায় কে ছিল শুটার, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীদের সামনে আসে এই ঘড়ির রহস্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাদির পাশের আসনে বসে আছেন কালো মাস্ক ও জ্যাকেট পরা এক ব্যক্তি। তার হাতে ছিল একটি বিশেষ ডিজাইনের আকাশী রঙের ঘড়ি। ফুটেজে ধরা পড়া চোখ, কপাল ও শারীরিক গঠনের সঙ্গে মিলিয়ে তদন্তকারী দল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদকে। তদন্তকারী সংস্থা দ্য ডিসেন্ট ফয়সালের পুরনো ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল বিশ্লেষণ করে। সেখানে একাধিক ছবিতে তার হাতে একই ধরনের আকাশী রঙের ঘড়ি দেখা যায়। তদন্তকারীদের দাবি, এই মিলই সন্দেহ আরও জোরালো করে। 5ই অগস্টের পর পরিচয় আড়াল করতে ফয়সাল চেহারা পরিবর্তনের চেষ্টা করলেও তার হাতে থাকা এই ঘড়ি তাকে শনাক্ত করতে সহায়তা করে। ফয়সালের অতীত রেকর্ড পর্যালোচনায় দেখা যায় 2024 সালের 8 নভেম্বর তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে চলতি বছরের 16 ফেব্রুয়ারি তিনি 6 মাসের জন্য জামিন পান এবং সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আরও 1 বছরের জন্য জামিন লাভ করেন। অভিযোগ রয়েছে, কারামুক্তির পরপরই তিনি এই হত্যাকাণ্ডে জড়িত হন। এর আগে ডিএমপি হামলাকারীর একটি ঝাপসা ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছিল। অনেকেই ছবিটি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের সঙ্গে মিল রয়েছে বলে মন্তব্য করেন। জানা যায়, তিনি আদাবর থানা ছাত্রলীগ নেতা ছিলেন এবং 5ই অগস্টের আগের দিন সরকার বিরোধী আন্দোলন দমনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। ফেস ডিরেকশন অ্যাপ ব্যবহার করে ফয়সালের ছবি সিসিটিভি ফুটেজের ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেখা হয়। তবে তদন্তকারীদের মতে সবচেয়ে শক্ত প্রমাণ হিসেবে উঠে আসে তার বাম হাতে পরা সেই বিশেষ ডিজাইনের আকাশী রঙের ঘড়িটি। ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে থাকা অজস্র ছবিতে একই ঘড়ির উপস্থিতি পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, সব প্রমাণ মিলিয়ে একটি ছোট্ট ঘড়ি শেষ পর্যন্ত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে।